এখন পর্যন্ত যে বিচার ব্যবস্থা এটা কিছু করতে পারে নাই, কোনো বিচার করতে পারে নাই। বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, ধর্ষকের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সব আদালত এইখানে ফরেনসিক রিপোর্ট এই সেই এগুলা করে টাইম পাস করা যাবে না। যত দ্রুত সম্ভব প্রমাণ সংগ্রহ করে এইসব বিচার নিশ্চিত করতে হবে। এই ধর্ষণটা আসলে একটা জঘন্যতম অপরাধ। আমাদের সমাজে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন বেড়েই চলছে। আমরা যখন প্রতিদিন পত্রিকার পাতা উল্টাই অথবা খবর দেখি, আমরা প্রতিদিনই কোনো না কোনো ধর্ষণের আলামত দেখতে পাই। বিভিন্ন মিডিয়ার কল্যাণে, আপনাদের কল্যাণে আমরা ধর্ষণের আলামত দেখতে পাই। এই জিনিসগুলো আসলে আমাদের পুরুষ হিসেবে অনেক সময় লজ্জা লাগে যে একটা পুরুষ কিভাবে একটা 8 বছরের মেয়েকে বা আর তার শরীর টাচ করতে পারে, যদিও সে তার নিকটাত্মীয়, কিভাবে সে এই জিনিসটা করতে পারে। সো এই জিনিসটা একটা কারণ হিসেবে এগুলো বিচারহীনতার একটা সংস্কৃতি আমি বলতে পারি। কারণ আমাদের সরকার এই জিনিসগুলোকে বেসিক্যালি ফোকাস করে না। ফোকাস না করার কারণে আমাদের এই যে ধর্ষণের যে ইয়াগুলো প্রতিনিয়ত বেড়েই চলছে। তো সরকারের উচিত এই জিনিসগুলোতে ফোকাস করা, এই জিনিসগুলোকে গুরুত্ব সহকারে দেখা। কারণ সরকার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ন্যাশনাল ইস্যু হইলে এই জিনিসগুলো ভুলে যায়। তো সরকারের এই জিনিসগুলো খুব গুরুত্বের সাথে দেখা উচিত। বিচার অবশ্যই আনতে হবে, কারণ একটা দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় তখন মানুষ অ্যাওয়্যার হবে না। যারা ধর্ষণ করছে তারা এই জিনিসগুলো বুঝতে পারবে না। সো এটা মানে একটা বিচারের আওতায় এই জিনিসগুলোকে আনা উচিত, যেন একটা হয়, যেটা বেঞ্চমার্ক হয় যে ধর্ষণের শাস্তি হিসেবে এই জিনিসটা হইতে পারে। সো আমি বিচার মানে মূলত বিচারটাকে আমি মূলত প্রায়োরিটি দিচ্ছি। নারীদের নিরাপত্তা দেওয়ার এরকম কোনো কিছুই হওয়ার কথা ছিল না। আমাদেরকে রাস্তায় নামতে হবে, বিচারের দাবি করতে হবে। দেশের এখন পর্যন্ত যে বিচার ব্যবস্থা এটা কিছু করতে পারে নাই, কোনো বিচার করতে পারে নাই। বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে হবে, ধর্ষকের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সব আদালত এইখানে ফরেনসিক রিপোর্ট এই সেই এগুলা করে টাইম পাস করা যাবে না। যত দ্রুত সম্ভব প্রমাণ সংগ্রহ করে এইসব বিচার নিশ্চিত করতে হবে। এটা ছাড়া আমার কিছু বলার নাই। যত দ্রুত সম্ভব বিচার চাই আমরা। তারা নিরাপত্তা দিবে, আমাদেরকে এমন নিরাপত্তা দিতে হবে যে কোনো মা বাবা, কোনো ভাই যাতে চিন্তা না করে তার বোন, তার সন্তান বাসায় ফিরে আসতে পারবে, এই চিন্তা যাতে না করতে হয়। তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ যেতে পারে না, একটা চকলেটের দোকানে যেতে পারে না। আর কি বলবো, একটা বাচ্চা মেয়ে যার মধ্যে নারীত্বের কোনো স্বভাবই এখন পর্যন্ত আসে নাই, সে নিরাপদ না। আর কি তারা কি করতেছে আমার জানা নাই। শুধু এতটুকু চাই তাদের যত দ্রুত সম্ভব বিচার হোক, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এমন বিচার করতে হবে যাতে কেউ সাহস না পায়। আমরা জনসম্মুখে ধর্ষকের বিচার চাই। এই বিচার যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর 5 বছর জেলে আছে, ধরে নিয়ে গেছে, চাকরিচ্যুত করছে, এগুলা কিছু চলবে না। দৃষ্টান্তমূলক জনসম্মুখে বিচার করতে হবে যাতে কেউ সাহস পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস যাতে না পায়। লোকাল বাসে উঠলে আমরা নিরাপদে যাতে চলতে পারি, কেউ যাতে আমাদের দিকে চোখ দিয়ে ধর্ষণ করতে না পারে, শুধুমাত্র শারীরিক ভাবে না, যে কোনো ভাবেই যাতে ধর্ষণ করতে না পারে।